অনলাইন দোকান এমনকি খোলা বাজারেও বিক্রি হচ্ছে অনুমোদনহীন হরেক রকমের শক্তিবর্ধক, রোগ নিরাময়ের নামে ভুয়া ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট। ফেসবুকে হরহামেশায় ভেসে উঠছে এমন চটকদার বিজ্ঞাপন। এসব ওষুধ ও পণ্যের চোখ ধাঁধানো বিজ্ঞাপনে প্রতারকরা ব্যবহার করছে জনপ্রিয় চিকিৎসক ও পুষ্টিবিদের নাম। প্রশ্ন উঠেছে, নকল এই ওষুধগুলো আসছে কোথা থেকে? কারা এই অবৈধ বাজারের পেছনে? দীর্ঘ অনুসন্ধানে আমরা খুঁজে পেয়েছি চমকে দেওয়ার তথ্য। আমি মূলত ডায়াবেটিসের একজন পেশেন্ট। তো জেকে লাইভ জাহাঙ্গীর কবির স্যারের লাইভ এবং ইউটিউবের যে ছোট ছোট ভিডিওগুলো, এগুলি আমি আগের থেকে একটু ফলো করতাম। রাজধানীর কেরানীগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল হোসেন দীর্ঘদিন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখে অল্টারনেটিভ মেডিসিন তথা বিকল্প চিকিৎসায় বিশ্বাসী হয়ে ওঠেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার জাহাঙ্গীর কবিরের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতেন। স্যারের কথাকপন বা মানে সবই তো বিশ্বাসযোগ্য ছিল। এখন বুঝতেছি যে এটা তার কথাগুলা কাট করে তারপর ওরা নকল প্রোডাক্ট বিক্রি করছে। যে ফেসবুক পেজের ভিডিও দেখে পণ্য অর্ডার করেছিলেন, ব্যবহারের পর বুঝতে পারেন সেটি নকল। প্রতারকরা এখানে জনপ্রিয় সেই চিকিৎসকের হুবহু প্রোফাইল তৈরি করে পণ্য বিক্রি করেছে, যেটি টেরই পাননি বিল্লাল হোসেন। মানে আমার সন্দেহ আসছে সেটা হলো যে আমি মিক্সার মেশিন দিয়ে যখন এটাকে আমার মেয়ে করতে গেছে, তখন ওই সারেরটা যখন করছি তখন ক্লিয়ার দিলে একদম ক্লিয়ার। আর এটা যখন নকলটা যখন বানাইতেছিল তখন ওইটা ওই একটা টিস্যুর মতন, মানে মনে হয়েছে যে সাথে জড়াই যায়। অনলাইনে পণ্য অর্ডার করে এমন প্রতারণার শিকার বরিশালের গৃহবধূ মাইমুনা তুবাও। তার প্রতারিত হওয়ার গল্পটাও জানতে চাই। স্যারের নামেই পেজটা খোলা, ডাক্তার জাহাঙ্গীর কবির। আবার ভিডিওতে স্যারই কথা বলতেছেন, স্যারের হাতে মাকাটা ধরা। তা আমরা ভাবলাম যে এটা অরিজিনাল পেজ। তারপরে আমরা ওইখানে অর্ডার করে আনি 3টা। তারপর আমার হাজব্যান্ড খাওয়া শুরু করছে, তখন ওনার শারীরিক সমস্যা দেখা দিতেছে। প্রযুক্তির যুগে এমন প্রতারণা অহরহ। তাই বলে স্বাস্থ্য সমস্যা নিয়েও বিষয়টি ভাবতে যে কারো গা শিউরে ওঠার কথা। কিন্তু প্রতারক চক্র একবারের জন্যও এসব ভাবে না, যার পরিণতি ভোগ করতে হয় গৃহবধূ মাইমুনার মতো মানুষদের। পানিতে পাউডার মেশানোর পর প্রতারণা বুঝতে পারেন তিনি। এরপর ডাক্তার জাহাঙ্গীর কবিরের শরণাপন্ন হন মাইমুনা তুবা। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওইখান থেকে যেই মাকাগুলো আমরা কিনছি, এই মাকা আর ভুয়া পেজ থেকে যেই মাকা কিনছি, এটা একদম আকাশ পাতাল ব্যবধান এরকম। প্রযুক্তির অপব্যবহার কতটা বিপজ্জনক অনুসন্ধানে নামার পর আরও বেশি টের পাওয়া গেল। ভেজাল ওষুধ সরবরাহকারী এই চক্রটি ছবি ও ভিডিও এডিটিংয়ের পাশাপাশি কণ্ঠ ফিল্টারিং করতে ব্যবহার করছে এআই প্রযুক্তি। এরকম শত শত ভুয়া ফেসবুক পেজ খুলে দেদারছে চালিয়ে যাচ্ছে প্রতারণার রমরমা ব্যবসা। আমার হাজব্যান্ড থেকে সে আমাকে বলল যে এরকম একটা পেজে এরকম একটা স্লিমিং জুস বিক্রি হচ্ছে ওয়েট লসের জন্য, তুমি তো ওয়েট লস করতে চাচ্ছ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। খাওয়ার পরে এটা একটা খুব বাজে একটা স্মেল, মানে এটা ভিতরে গেলেই কেমন যেন একটা ফিল আসে। খাওয়ার জাস্ট 15 মিনিটস, বেশি লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই পেট চেপে ওয়াশরুম যেতে হবে। ওজন কমাতে এই দম্পতি স্লিমিং জুস নামের একটি পণ্য কিনেছিলেন, তবে বিশ্বাস ভাঙে সেবনের পর। এভাবে অনলাইনে ডায়াবেটিস, পাইলস, ওজন কমানো ও যৌনরোগ সহ বিভিন্ন রোগের ওষুধ ও সাপ্লিমেন্ট বিক্রি করতে প্রতারক চক্র ব্যবহার করছে ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম। কারণ আমাদের মতো যারা বিশ্বাস করে এরকম প্রতারিত হয়, তারা স্যারকে মনে মনে অনেক খারাপ ভাববে, আমরা যেরকম ভাবছিলাম। পরে যখন জানলাম যে না, এটা উনি কোনো কিছু সেল করে না, এটা ওনার কোনো প্রোডাক্টই না, তখন ধারণাটা পাল্টাই গেল। আর্থিক, শারীরিক, মানসিক এবং আর এগুলো তো সব মিলেই আমার সময়টাও তো লস।
ডাক্তার জাহাঙ্গীর কবিরের ছবি ও ভিডিও ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে ডি-কেয়ার নামের ওষুধ বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়। ওষুধটি ডায়াবেটিস নিরাময়ে ব্যবহারের কথা বলা হয়। ভুয়া পেজের বিজ্ঞাপন দেখে সেটি অর্ডার করেন আশুলিয়ার গাড়ি চালক মিজানুর রহমান নিজাম। এই প্রতারকরা শিওর করছে যে এটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের অফিসিয়াল পেজ, অথচ এটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পেজ না, এটা ভুয়া পেজ। সেবনের পর ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরিবর্তে শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর সন্দেহ বাড়ে। তখন প্রতারিত হওয়ার বিষয়টি তিনিও বুঝতে পারেন। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের নাম ব্যবহার করে তারা প্রতারিত করতেছে আমাদের মতন মানুষকে। মানে আমরা শুধু আর্থিকভাবে না স্যার, আমি মানসিকভাবে এবং অসুস্থ হয়ে গেছি। মানে আমি এমনি অসুস্থ, আমার ডায়াবেটিস, আরও এই ওষুধ খাওয়ার পরে আমি অসুস্থ হয়েছি। ওষুধের বোতলে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এলিট কর্পোরেশন লেখা, ঠিকানা দেয়া চট্টগ্রামের হাটহাজারী। বিসিকের রেজিস্ট্রেশনও চোখে পড়ল। বোঝাই যাচ্ছে এর নেপথ্য কারিগরেরা চতুর ও কৌশলী। নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতারণার বিষয়টি নিয়ে কথা বলতে আমরা হাজির হয়েছিলাম ডাক্তার জাহাঙ্গীর কবিরের চেম্বারে। জানালেন বিষয়টি নিয়ে তিনিও বিব্রত ও উদ্বিগ্ন। মাকা পাউডার তো আমাদের নিজেদেরই আছে, যেটা অর্গানিক ব্ল্যাক মাকা। তো এটা যেহেতু একটা সার্টেন পুরুষদের পুরুষালী শক্তি, মেয়েদের মেয়েলি শক্তির ক্ষেত্রে একটা অ্যাড অন করে, ভালো কাজ করে। যেমন ধরেন আপনি যদি লাইফস্টাইলের সঙ্গে এটা মানেন এবং এটা গ্রহণ করেন, তো তাহলে এইটা জনপ্রিয় হওয়ার পরে তো অনেক নকল তারা বের করে বাজারে ছেড়েছে। তো যেটা একদমই অনৈতিক, কারণ আমাদের আলটিমেট অর্গানিক লাইফের প্রোডাক্ট অন্য কেউ আসলে নকল করলে সেটা বেআইনি হবে। তো তারা অনেকে এভাবে প্রতারিত হয়েছেন। আর বাকি যেগুলো আপনি বললেন যে ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ, অ্যাজমার কোনো ওষুধ, অ্যালার্জির কোনো ওষুধ, তো পাইলসের কোনো ওষুধ অথবা স্লিমিং জুস, ওজন কমানোর, এগুলো তো আমাদের নাই। আমাকে ভালোবাসে মানুষ, হ্যাঁ, এই ভালোবাসা আর তাদের সরলতা, এই সুযোগ নিয়েই প্রতারক চক্র আসলে প্রতারণা করছে। অনলাইনে ওষুধি পণ্য কিনে প্রতারিত হয়েছেন এমন অনেক ভুক্তভোগীর সাথে কথা বলেছি আমরা, যে তালিকায় রয়েছেন চিকিৎসক, সচিব, পুলিশ, এমনকি সেনা কর্মকর্তাও। সবাই জানিয়েছেন এসব পণ্য বেচতে শুধু ডাক্তার জাহাঙ্গীর কবিরই নয়, ডাক্তার তাসনিম জারা সহ জনপ্রিয় চিকিৎসক, পুষ্টিবিদের নামও ব্যবহার করছে প্রতারকরা। চক্রগুলো কিভাবে প্রতারণার ফাঁদ পাতেন সে বিষয়ে নজর দিব। ফিরছি একটা বিরতির পর। যে পরিমাণ রিফাইন্ড সল্ট দেওয়া হয়, আমি বলবো যে কিডনি ড্যামেজ করার জন্য এই চিপসই যথেষ্ট। ফেসবুক খুললেই ডাক্তার জয়নাল আবেদিনের প্রচার চোখে পড়ে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন গত কয়েক বছর ধরে অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন। কিছু প্রতারক চক্র আমার ছবি এবং ভিডিও দিয়া কিছু পেজ করছে, যেগুলো ভুয়া বা ফেক আইডি, যেগুলোর সাথে আমরা জড়িত না। তারা ওইখানে ওই যেই রোগ নিয়ে কথা বলি ঠিক ওই রোগের ওষুধে তারা বিক্রি করে। মানে আমার পূর্ণাঙ্গ বক্তব্য ওরা দেয় না, কিন্তু ওরা কিন্তু ওদের প্রয়োজনে যতটুকু ওইটুকু দেয়। কিন্তু তার এই প্রচারকে ভেজাল ওষুধ বিক্রির হাতিয়ার বানিয়েছে প্রতারক চক্র। বিষয়টি টের পেয়ে এ পর্যন্ত থানায় 3টি জিডি করেন ডাক্তার জয়নাল আবেদিন। ডিবি, সিআইডি সহ বিভিন্ন সংস্থারও দ্বারস্থ হয়েছেন, কিন্তু কিছুতেই থামাতে পারেননি প্রতারক চক্রকে। শুধু ওষুধ বিক্রি করে না, আমার সব ধরনের ভিডিও ওরা শেয়ার করে, তাতে গ্রহণযোগ্যতা আসে। মানুষ মনে করে এটা জয়নাল স্যারের আইডি। যেমন আজকে আপনি আমার চ্যানেল 24 আসছেন, আমি যদি কোনো কারণে স্ট্যাটাস দেই, ওরা আজকে স্ট্যাটাস দিবে আমি যা লিখব তাই। মানুষ বুঝতে পারে না কোনটা অরিজিনাল কোনটা ফেক। তিনি যেখানে যান, যা করেন সেটাই অনুসরণ করছে প্রতারক চক্র। অনেকটা লুকোচুরি খেলছে ডাক্তার জয়নাল আবেদিনকে নিয়ে। ফলে তিনি সামাজিকভাবেও চরম বিব্রত। যারা আমার কলিগ, আমি লজ্জায় তাদের দিকে তাকাইতে পারি না। তারা পাশে অনেক মানুষ ইফটিজিংও করে। যারা ভুল বুঝে আছেন যে আমি ওষুধ বিক্রি করি, আমি বলবো যে আল্লাহর দোহাই লাগে, আমরা ওষুধ বিক্রি করি না, কোনো ডাক্তার ওষুধ বিক্রি করতে পারে না। প্রশাসনকে বলবো এদেরকে ধরেন, এগুলো ঔষধ না, এগুলো বিষ। এগুলো আপনার কিডনি ড্যামেজ করবে, আপনার হার্ট নষ্ট করবে, আপনার লিভারে চর্বি জমবে।
স্বাস্থ্যসেবার পণ্য ঘিরে এমন অনলাইন প্রতারণা পুরো স্বাস্থ্য খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যে চ্যালেঞ্জে পরাস্ত হয়েছেন শিক্ষিত মানুষও। ময়মনসিংহের ভালুকার বাসিন্দা রাব্বানী হোসেন রুমি তাদেরই একজন। ব্যবসায়ী রাব্বানী পাইলস রোগ সারাতে ফেসবুকে বিজ্ঞাপন দেখে এলিট পিওর ড্রিঙ্কিং পাউডার পাইলস কেয়ার নামের ওষুধ কিনে প্রতারিত হয়েছেন। মানে 2-3 দিন সেবন করার পর আমার আর কি পেটের সমস্যা হয়, ডায়রিয়া হয়ে যায়। তারপর আমি আর কি বুঝতে পারি যে এটা খাইলে হয়তো আরও সমস্যা বাড়বে। রাব্বানীর দেয়া তথ্য ধরে চক্রটিকে খুঁজতে চাই। এবার নিজেরাই গ্রাহক সেজে অনুসন্ধানে নামি, কিন্তু ফেসবুকে ঢুকতেই চোখ ছানা বরাত। শত শত ভুয়া পেজ খুলে বিক্রি করা হচ্ছে নকল ওষুধ ও সাপ্লিমেন্ট। সবগুলোতেই পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা, ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার জয়নাল আবেদিন ও পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা সহ অনেক চিকিৎসকের ছবিযুক্ত পেজ। কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটি বোঝাও কঠিন। এর মধ্যেই একটি পেজ থেকে এলিট পিওর ড্রিঙ্কিং পাউডার পাইলস কেয়ার নামের পণ্য অর্ডার করি। অর্ডারের 2 দিন পর একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি আমাদের হাতে আসে। গোছানো প্যাকেট দেখে বোঝার উপায় নেই ভেতরে ভেজাল পণ্য। দাম রাখা হয় 1300 টাকা। আমি সরাসরি আসলে আপনাদের প্রোডাক্ট কোথা থেকে পাবো? আমাদের যে চিটাগাং হাটাজারি ওখান থেকে নিতে হবে। কুরিয়ার সরবরাহকারীকে অনুসরণ করে আমাদের অনুসন্ধান এগুতে থাকে। খুব সহজেই প্রতিষ্ঠানটির তেজগাঁও শাখার সন্ধান মিলল। গোডাউন টাইপের অফিসটিতে পণ্যে ভরপুর। স্বাস্থ্যসেবার ভুয়া পণ্যের একটা অংশ এই কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। দুইটা পেজে ওনারা এক সেম নাম্বার ব্যবহার করছে, একটা হচ্ছে চিটাগাং, একটা হচ্ছে ঢাকা। এটা প্যাকেট যাচ্ছে কোথায়? প্যাকেটিং সহ যাবতীয় ওনারা করে নিজেরা। কুরিয়ার সার্ভিসের বক্তব্য আর আমাদের হাতে আসা তথ্য অনুসন্ধানের আরও একটি পথ খুলে দেয়। সেই তথ্য ধরে টিম সার্চলাইটের পরবর্তী গন্তব্য মিরপুরের পশ্চিম পীরের বাগ। বাসার ভেতরে ঢুকতেই চোখ চরক গাছ, বস্তা আর কার্টুনে বাহারি নকল পণ্য। স্লিমিং জুসের কিন্তু অসংখ্য প্যাকেট রয়েছে। লাখ লাখ মানুষের জীবন নিয়ে খেলা। কথিত এসব ফুড সাপ্লিমেন্ট ও ভেজাল ওষুধ সম্পর্কে ভোক্তারা জানেন না, তবে জেনে শুনেও টাকার লোভে প্রতারকদের সুযোগ করে দিচ্ছেন অনেক বাড়িওয়ালা। অসংখ্য বিজ্ঞাপন দেখেছি যেখানে ডক্টর তাসনিম জারার নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে এই এলিট ফরএভার ন্যাচারাল ড্রিঙ্কিং পাউডার বিক্রি করা হচ্ছে। এই প্রোডাক্টটিও ডক্টর জাহাঙ্গীর কবিরের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অর্ডার নিয়ে এখান থেকে সরবরাহ করা হচ্ছে। এই প্রোডাক্টটাও ডক্টর জাহাঙ্গীর কবির এবং ডক্টর তাসনিম জারার নাম ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে এই প্রোডাক্টগুলো বিক্রি করা হচ্ছে। এরা ঔষধ বিক্রি করে না অন্য কোনো পণ্য বিক্রি করে এটা আমরা জানি না। এখানে মানুষের ডায়াবেটিস কমে এই রকমের ওষুধ, শক্তিবর্ধনের ওষুধ, এই জাতীয় আলাই বালাই ওষুধ বিক্রি করতেছে, কিন্তু এটা পুরাটাই অবৈধ। পটুয়াখালীর বাসিন্দা সোহাগ মিয়া একসময় স্ট্রিট ফাস্ট কুরিয়ারে চাকরি করতেন। সেখান থেকেই প্রতারণার চোরাগলি চিনেছেন। মানে স্ট্রিট ফাস্ট কুরিয়ারে চাকরি করতাম, তো ওখান থেকে চাকরি ছেড়ে দিই। তো এরপরে হচ্ছে রহমান ভাইয়ের সাথে পরিচয়, তো হ্যাঁ চট্টগ্রাম। তো উনি পরে বললো যে আমি তোমাকে প্রোডাক্ট পাঠাই, তুমি ঢাকা থেকে প্রসেস করে জাস্ট কুরিয়ারে বুকিং করে দাও, আর এর বিনিময়ে তুমি একটা পার্সেন্টেজ পাবা আর কি। কারণ আমি কাজের সুবাদে বেশ কয়েকটা জেলা যখন গেছিলাম তখন দেখতাম যে মার্চেন্টরা সেল করতেছে, ওই হিসাবে আর কি জানা যে এটা একটা ভালো মার্কেট আছে, হয়তো এটার সাথে আমি কাজ করলে ভালো হবে আর কি। এই গোডাউন থেকে দিনে লাখ লাখ টাকার ভেজাল ওষুধ ও পণ্য সরবরাহ করতেন সোহাগ মিয়া। তার বেশ কিছু প্রমাণ মিলল। এটা একটা মানে চক্র, যারা হচ্ছে এই 2 নম্বর প্রোডাক্টগুলো ওই যে ডাক্তার জাহাঙ্গীর কবির, তারপর হচ্ছে তাসনিনা যারা যে ডাক্তার আছেন, বা ডাক্তার জয়নাল আবেদিন, এনাদের ভিডিওগুলো দিয়ে ওনারা বুস্টিং করে এই প্রোডাক্টগুলো সেল করতো আর কি।
পেস্ট চালায় চিটং থেকে তোগুলো হ্যান্ডেল হয় আর কি। আমি যাদেরকে চিনি চিটংয়েই তো ওই যে রহমান ভাই, ঠিক আছে, এদের সাথেই তো আরও কারা কারা কাজ করে, কারণ মাল পাঠায়, আমি জাস্ট এই তো আমার সাথে দিন শেষে তো ওনার এভাবেই কন্ট্যাক্ট হয় আর কি। মানে ইফতি ভাই আছে, আনসার ভাই আছে, রাসেল ভাই আছে, এরাই আর কি। এই যে দেখছেন পাইলস ক্যার। শুধু নকল ওষুধ ও পণ্যের গোডাউনই নয়, একই পাউডার দিয়ে অন্তত 20 ধরনের প্রোডাক্ট তৈরি করে প্রতারক চক্র। সেই কারখানার সন্ধান নিয়ে ফিরছে আরও একটা বিরতির পর। কিন্তু এখানে পর্যাপ্ত লেভেল। তথ্য বলছে দেশে ভেষজ ও বিকল্প চিকিৎসার বাজার কয়েক হাজার কোটি টাকার। বছরে প্রায় 20% হারে এই বাজারের প্রসার ঘটছে, যার সুযোগ নিয়ে নকল ওষুধ ও সাপ্লিমেন্টের রমরমা ব্যবসা করছে প্রতারক চক্র। অনুমোদনহীন এসব স্বাস্থ্যপণ্যের বাজারে কি আছে আর কি নেই তার সবশেষ জানতে সোহাগ মিয়া আমাদের হাতিয়ার। তাকে দিয়েই টিম সার্চলাইটের পরবর্তী টার্গেট। তো একবার তো যে আপনি ওই যে রহমান ভাই মাল পাঠাইছিলেন না, তো যে ওই মালগুলো তো দেখা যায় আমি গোপনে গোপনে আরো কিছু বায়ার পাইছি, বুঝছেন? কি মাল লাগবে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন একদিন আইসা একটু ভিজিট করা যাবে ফ্যাক্টরি? এখন যাকে দেখছেন তার নাম শাহিন, বাড়ি ফেনীর হাসানপুরে, থাকেন দক্ষিণ কেরানীগঞ্জে। শাহিন যা জানালেন সেটা আরও ভয়ঙ্কর। আমি পাউডারগুলো যাদের কাছে বিক্রি করি ওরা হয়েছে মাকা, কাকা, ডি কেয়ার, স্লিপিং জুস, মানে অনলাইন যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সবগুলো ওরা বিক্রি করে। আমার থেকে শুধু ইন্ট্রোলে খালি গুড়িটি নেই। আমি পার কেজি বেশি, একটা বেশি হয়েছে যে 75 টাকা আর একটা বেশি 105 টাকা। এই প্রতারক নকল ওষুধ ও সাপ্লিমেন্টের কাঁচামাল সরবরাহকারী, পাশাপাশি পণ্যের পাইকারি বিক্রেতাও। বিভিন্ন মার্চেন্টের সাথে ব্যবসার প্রমাণও মিলল। মাসে আমার থেকে 3 আর সোনাপাতা গুঁড়ে মিলে এই 7-8 টন, মানে যেই মাসে যেটুকু চাহিদা অনুযায়ী ওইটুকু আমি মাল দিই। শাহিনের বক্তব্যের সূত্র ধরে পরের গন্তব্যে টিম সার্চলাইট, সাথে বাড্ডা থানা পুলিশ। ভেজাল ওষুধ ও সাপ্লিমেন্ট বিক্রির ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেছিলেন ডাক্তার জাহাঙ্গীর কবির। দক্ষিণ কেরানীগঞ্জের এই ভবনটি আমাদের টার্গেট। দেখা যাক সবশেষ টার্গেট পূরণ হয় কিনা। বাড়ির মালিক ও কেয়ারটেকারকে সাথে নিয়ে ফ্ল্যাটটিতে প্রবেশ করতেই চোখ কপালে উঠল। আস্ত এক গোডাউন। এই ট্যাবলেটগুলো দিয়ে কিন্তু ডি কেয়ার প্রস্তুত করা হয়। ডি কেয়ারের লেভেলও কিন্তু এখানে পর্যাপ্ত লেভেল আমরা দেখতে পেয়েছি। ভেতরে মাকা পাউডার, ব্ল্যাক মাকা, ডি কেয়ার, পাইলস কেয়ার সহ বেশ কিছু নকল ওষুধ ও পণ্যের কাঁচামাল, এমনকি মোড়ক, লেবেল ও কেমিক্যালও পাওয়া গেল। এই গোডাউন থেকেই নকল পণ্য প্যাকেট করা হয়, এরপর গ্রাহকের চাহিদা অনুযায়ী সারা দেশে চলে যায়। এই প্যাকেটে এই পাউডারগুলো ভরা হয় এবং পরবর্তীতে এখান থেকেই প্যাকেটজাত করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে। কথিত এসব ওষুধ ও সাপ্লিমেন্টের বেশিরভাগ মোড়কেই উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এলিট কর্পোরেশনের নাম, যাতে ঠিকানা দেয়া চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লা সদরের বাইপাস এলাকা। ঠিকানা ধরে চট্টগ্রামের টিম সার্চলাইট, তবে প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া গেল না। এবার তো সদরি মরাই তাই হানে কই ওষুধ কই এই দেন আমি তো কোনো ওষুধ দেই না। এলিট কর্পোরেশন নামে কোনো কারখানা আছে? নাই। কুমিল্লার বাইপাস রোডে ওষুধের মোড়কে থাকা এলিট কর্পোরেশনের আরেক ঠিকানায় গিয়েও কিছুই মিলল না। তার মানে প্রতিষ্ঠানটি শুধু অনলাইনে সরব। এলিট কর্পোরেশন মানে বাজারে চোরায়, তারা কোথাও শাখা নাই, তারা জিঞ্জিরা কোম্পানি, তারা কোথায় মাল বিক্রি করে তাদের সন্ধান পাওয়া যায় না। এই লোকেশনটা পরিষ্কার না। চোর বাজার ব্রাইফাস তো আমরা চোরা বাজার ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ব্রাইফাস। আইনের চোখ ফাঁকি দিতে চক্রটি প্রতিষ্ঠানের ঠিকানাও ভুয়া ব্যবহার করছে।
প্রশ্ন হচ্ছে, তাহলে চক্রের নেপথ্যে কারা? অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, পটুয়াখালীর সোহাগ মিয়া, ফেনীর শাহিন, কুমিল্লার আব্দুল খালেক বিজয়, চট্টগ্রামের আব্দুর রহমান মানিক, আসাব উদ্দিন, আরিফুল ইসলাম সোহাগ, রাসেল, আল আমিন, ইফতিসহ অন্তত 25 থেকে 30 জন। বাস্তবতা হল এমন বেশ কয়েকটি চক্র দেশব্যাপী ভেজাল ওষুধ ও সাপ্লিমেন্ট উৎপাদন এবং ব্যবসার সাথে জড়িত। চট্টগ্রাম ছাড়াও রাজধানীর কেরানীগঞ্জ, কদমতলী এবং চকবাজার ঘিরে ভুয়া ওষুধ ও সাপ্লিমেন্ট তৈরির কার্যক্রম চলে। 4 ধাপে কাজ করে প্রতারক চক্র। এদের একদল কাঁচামাল সরবরাহ করে, আরেক দল প্যাকেটজাত ও লেবেলিংয়ের কাজ করে, অন্য দল নকল পণ্য বিভিন্ন মার্চেন্টের মাধ্যমে বিক্রি করে, আরেক গ্রুপ ভুয়া ফেসবুক পেজ খুলে প্রচারণা চালায়। চক্রটি ইচ্ছে মতো কিছু পণ্য যেমন নকল করছে, তেমনি অনুমোদনহীন ও ভুয়া ওষুধ এবং সাপ্লিমেন্টও বাজারজাত করছে দেদারছে। ডায়াবেটিস, পাইলস, ওজন কমানো, শক্তিবর্ধক সহ বাজারে অন্তত 20 ধরনের ভুয়া পণ্যের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। যেসব প্রোডাক্টগুলো বলছেন, এগুলো আপনি বাধ্যতামূলক যে পণ্যের তালিকা আছে সেখানেও আপনি যাচাই করে দেখবেন এই পণ্যগুলো আমাদের তালিকার অন্তর্ভুক্ত না, এবং তারা এগুলো ফেক প্রোডাক্ট, তারা এগুলো করছে। আমরা বিভিন্ন অনলাইন ভিত্তিক যেহেতু এটা মাধ্যম, এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। প্রতারক চক্রের কারণে সামাজিক এবং ব্যক্তি জীবনেও বিড়ম্বনায় পড়েছেন সংশ্লিষ্টরা, যেটা বলছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং জনপ্রিয় চিকিৎসক ও গবেষক ডাক্তার তাসনিম জারা। এটা খুবই দুঃখজনক। আমি যখনই এটা জানতে পেরেছি যে এরকম ফেক পেজগুলো থেকে পণ্য সেল করা হচ্ছে আমার নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে, আমি তখনই সতর্ক করেছি। আমার পেজ যারা ফলো করেন, পেজে আমি এটা খুব স্পষ্ট করে জানিয়েছি যে এইসব পণ্যের সাথে, এসব পেজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি এটার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না। তো সবাই যাতে এই ব্যাপারে সতর্ক থাকেন। এরা প্রতারক, শর্টকাট খুঁজতে গেলে দেখা যাবে সেটা ক্ষতির সম্ভাবনাই বেশি হতে পারে। এই পণ্যগুলো যারা নিচ্ছেন তাদের আর্থিক ক্ষতি তো হচ্ছেই, একটা খরচ যাচ্ছে একটা ভেজাল কিছুতে, একটা নকল কিছুতে। তার পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যেরও ক্ষতি করার সম্ভাবনা আছে, কারণ এরা তো কারো কাছ থেকে অনুমোদন নেয় নাই, এরা কারো কাছ থেকে পণ্যটা পরীক্ষা করায় নাই, এটা যে নিরাপদ সেটার তো কোনো গ্যারান্টি নাই। কথিত ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট নিয়ে নজরদারি নেই ভোক্তার অধিকার রক্ষায় কার্যকরী পদক্ষেপ। ফলে অনুমোদন না নিয়েই ব্যবহার করা হচ্ছে সায়েন্স ল্যাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নাম, যেটি বোঝা গেল বিসিকের এই কর্মকর্তার বক্তব্যেও। বিসিকের না, কারণ বিসিকে যে আমরা নিবন্ধন প্রদান করি সেখানে হলো 15 ডিজিটের, আর সেখানে 10 ডিজিকে উল্লেখ করেছে। আসলে বিসিক নিবন্ধন দেয় শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধন, কোনো প্রোডাক্টের নিবন্ধন দেয় না। তারপর যেহেতু আপনি আমাদের দৃষ্টিতে নিয়ে এসেছেন এই বিষয় সম্পর্কে, আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটির সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। তাহলে ঝুঁকি কোন পর্যায়ে এবং এর প্রতিকার কি জানতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ জহির রায়হানের কাছে। একমাত্র ডাক্তার এবং যে করসপন্ডিং অন্যান্য যে স্পেশালাইজড যারা আছেন তাদের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ কোনো সোশ্যাল মার্কেটিংয়ে, মানে কি বলা যায়, অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রভাবিত হয়ে এটা কেনাটা ভয়ঙ্কর কিছু হবে, তাতে আমাদের শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। জনপ্রিয় ব্যক্তিদের নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে যেভাবে প্রতারক চক্র অনলাইনে সরব, এতে করে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিতে পারে। ভুয়া ফেসবুক পেজ বন্ধে বিটিআরসির কার্যকরী ভূমিকা না থাকলে, এমনকি ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর ঘুম না ভাঙলে স্বাস্থ্য খাতে দেখা দেবে অস্থিরতা। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক
যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।